গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? জীবন কথার নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম। হ্যাঁ, গুড আফটারনুন বললাম কারণ দিনটা ছিল 23শে জানুয়ারি। সকাল থেকে এই সমস্ত রাস্তায় প্যারেড ট্যারেড চলছিল, আমরাও একটুখানি ঘেঁটেছিলাম বলে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ তো করতে পারিনি। সেই জন্য যখন থেকে স্টার্ট করলাম সেটা মোটামুটি 11টা সাড়ে 11টা প্রায় বেজে গেছে। তো সেই জন্যই আর মর্নিং বলে লাভ নেই, তো গুড আফটারনুন দিয়েই স্টার্ট করলাম। আজ হচ্ছে 23শে জানুয়ারি, বৃহস্পতিবার। তোমরা কেমন আছো সবাই জানিও। আজকের দিনটা কে কীভাবে সেলিব্রেট করছো সেটাও জানিও। আমাদের এখন অবধি কোনো প্ল্যান নেই, তো সকালে চা খেতে খেতে তোমাদের সাথে একটুখানি গল্প করে নেব। আর রান্নাও বসিয়ে দেবো জলদি জলদি, কারণ বিকালের দিকে ভাবছি একটু বেড়াতে যাব। তো রান্নাতে আজকে আমি করব হচ্ছে সিম্পল মেটে চচ্চড়ি। মেটে চচ্চড়ির জন্য যা যা লাগে সবাই জানো। মেটে তো অফকোর্স লাগে, আর লাগে হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন বাটা, আর আলু পেঁয়াজ টমেটো সবজিতে লাগছে। তো আমি এভাবেই মেটে চচ্চড়ি করি। তোমরা কে কীভাবে করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি না, আমি যেটা করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি কড়াতে তেল চাপিয়ে দিয়েছি, গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। কেটে রাখা পেঁয়াজগুলো লাল ব্রাউন অবধি ভাজা হয়ে এলে তাতে আমি দিয়ে দেবো হচ্ছে আমার ওই মশলার পেস্টটা, নিয়ে সেটা ভালো করে কষবো। কষার পর আমার ধুয়ে রাখা মেটেটা দিয়ে দেবো। ধুয়ে রাখা মেটেটা দিয়ে বেশ খানিকক্ষণ কষতে হবে। তবে যেহেতু এটা চিকেন মেটে খুব একটা প্রয়োজন নেই, অনেকক্ষণ মানে বোঝাই যাচ্ছে অনেকক্ষণ বেশি সেদ্ধ হতে সময় লাগবে না। তারপরে এরপরে দিয়ে দেবো হচ্ছে আমার এই সময় কেটে রাখা আলু। কেটে রাখা আলুটা দিয়েও কিন্তু আমি বেশ খানিকক্ষণ কষবো। এই সময় তোমরা নুন আর চিনি অ্যাড করতে পারো, আমিও দিয়েছি কারণ চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে, সেই জন্য দিয়েছি। আর আমি টক দইও ইউজ করব। টমেটো যেহেতু দিয়েছি, টক দইয়ের পরিমাণ অবশ্যই একটু কম দেব। আর অবশ্যই যেটা লাগছে সেটা হচ্ছে ঘি। তো দেখো আমি করতেই থাকছি, তোমাদের বলতেই থাকছি। তোমরা কে কীভাবে করো জানিও। আর মেটের আর কিছু কোনো রেসিপি থাকলে অবশ্যই আমাকে একটা মানে কমেন্ট করো, কারণ তাহলে আমিও সেটা বানিয়ে আবার তোমাদের দেখাতে পারবো একদিন। তো আলু দিয়ে দেখো আমার বেশ কষা হয়ে গেছে। এই সময় আমি টক দইটা অ্যাড করে দিচ্ছি। টক দইটা যখন অ্যাড করি আমি তখন গ্যাসের ফ্লেমটা কম রাখি, কারণ এরকম একবার হয়েছিল কি একটা রান্না আমি করতে গিয়ে টক দইটা দেওয়ার সময় ফ্লেমটা জোরে থাকার কারণে জিনিসটা নষ্ট হয়ে গেছিলো, মানে ফেটে গেছিলো। তো সেই জন্য সবসময় আমি গ্যাসের ফ্লেমটা চেষ্টা করি যখন দই অ্যাড করি তখন কমিয়ে দেওয়া, সেটাই এখানে করছিলাম। আর তারপরে যখন দই দিয়ে দেখবো যে ভালো করে গ্রেভিটা হয়ে গেছে, জল এই তেলটা রিলিজ হয়ে গেছে, ব্যাস তখনই জানতে হবে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। তখন দিয়ে দেবো একটু ঘি, ব্যাস ঘি দিয়ে নাড়িয়ে চাপা দিয়েই হয়ে যাবে, মানে আমার মেটে চচ্চড়ি কমপ্লিট। আর চচ্চড়ি করা ছাড়া আর করেছিলাম উচ্ছে চচ্চড়ি আর ভাত। আর বাচ্চা যেহেতু ঘরে রয়েছে তাই একটু ডাল তো করতেই হবে। তো আজকের মেনু তাই সিম্পল, ডাল ভাত উচ্ছে চচ্চড়ি আর মেটে চচ্চড়ি। এই রান্না, এইটা খেয়ে আমরা দুপুরে একটু রেস্ট করেছিলাম। বিকালে একটুখানি বুমবুমকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। বুমবুমকে একা নিয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে রনির তো ক্যারাটে ক্লাস ছিল, তো সেই জন্য আর ও যায়নি, ও ক্যারাটে ক্লাসেই গেছিলো। তবে আমরা একবার ক্যারাটে ক্লাসে যেতে হবে, আমাদেরকেও যেতে হবে, একটু দরকার ছিল। তো সেই জন্য বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তারপরে একবার রনির ক্যারাটে ক্লাসে যাব। ওখানে বুমবুম ভীষণ দেখো এনজয় করেছে। স্যারেদের সাথে, মানে যখনই যায় ও স্যারেরা ওকে ভীষণ ভালোবাসে, ওকে চকলেট দেয়, আর ও খুব এনজয় করে, কারণ একসাথে দাদার বয়সী অনেক দাদা দিদিদেরও দেখে, তো ওর খুব ভালো লাগে আর কি, সেখানেও খুব এনজয় করে। তো সেই করতে করতে বুমবুম বলছিল ফুচকা খাবো। তো আমাদের হাওড়াতে আছে হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম, তো সেখানে আমরা চলে গেছিলাম একটু ফুচকা খাবো, নিজেরাও খাবো, ওকেও খাওয়াবো। বাচ্চা মানুষ মাঝে মাঝে ফুচকার বায়না করে। তো আমি জল ফুচকা খাবো না, জল ফুচকা একদম আমার পছন্দ নয়, তো একটু দই ফুচকাই অর্ডার করেছিলাম। তো সেই দই ফুচকাটাই মা বেটায় খাচ্ছিলাম, কারণ সাগর ফুচকা অত ভালোবাসে না। সাগরের পকোড়া খুঁজছিল কিন্তু চিকেন পকোড়া পায়নি, তাই ডিমের ডেভিল একটুখানি অর্ডার করেছিল, তো আমিও সেখান থেকে ভাগ বসিয়েছি। তারপর চা খেয়ে একটু সেলফি টেলফি তুলে নিয়ে আবার বাড়িতে ফিরতে হবে, কারণ রান্না বাকি আছে। তো সেই জন্য রাস্তার
কুকুরগুলোকে মানে সোনা ছেলেগুলোকে একটু করে বিস্কুটও খাইয়ে দিয়েছিলাম, নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে বসিয়ে দিয়েছিলাম একটু ডালে চালে, রাত হয়ে গেছিলো, ডালে চালে বসিয়ে দিয়েছিলাম। সাগর বলল ডিম আলাদা ভাজার আর দরকার নেই, ডিম তুমি খিচুড়িতেই দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে তুমি তাহলে দাও, আমি তাহলে বাদবাকিগুলো করি। তো এটা সেটাই করছিল। তো করে নিয়ে বলছে দেখো আজ আমি খিচুড়ি বানিয়েছি, কেমন হয়েছে দেখো, খেয়ে দেখো। তো ঠিক আছে, খুবই সুন্দর বানিয়েছে। নুন তেল যে দেবে রান্নায় সেই রান্না করছে, কি তাই তো বন্ধুরা? যে নুন তেল দেবে রান্না করবে সেই তো ও দিয়েছে সেদিন, তাহলে ওই রান্না করেছে। আর সত্যি বলছি দুর্দান্ত খেতে হয়েছিল, কারণ শীতকালীন সবজি পড়েছে তো তো মানে টেস্টটা ভালোই হবে, কারণ শীতকালীন যে কোনো সবজি আমার ভীষণ পছন্দের। তো সব কিছুই সবজি দিয়েই করেছিলাম। তো চলো এই খেয়েই আমরা রাত্রিরে আজকে আমাদের এটাই ডিনার। চলো সবাই, আমার ব্লগও আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির ছোট বড় সকলকে খুব ভালো রেখো। অবশ্যই অবশ্যই একটা লাইক করো। খুবই শর্ট মিনি ব্লগ, আশা করি তোমাদের খুব পছন্দ হবে। ঠিক আছে চলো টাটা। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে জীবন কথা। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।